80% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে, তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমডাঙ্গায় কি হলো জানেন না? জানেন না? খবর রাখেন? হ্যাঁ, না একটু বলবো? ছোট্ট করে বলছি, আমডাঙ্গায় কি হলো জানেন না? আমডাঙ্গায় একটা ছেলে, বা এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু। কেন? যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্মেও জন্ম হয়েছে, কিন্তু পশু। যদি কেউ সমাজে ফিতনা লাগায়, কেন? মানুষের কাজ ফিতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে, কার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাব, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মনুষ্যত্ব। কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরেই মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্রেও পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল, কিন্তু তার ব্রেনকে একদল পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে, তা আজও সমাজে একদল আবু জেহেল আছে। আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে ওয়াশ করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে। যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি, তাই তো নাকি? কেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢুকানো হয়েছে, আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস, ওকে মারতে হয়। ঠিক তেমনি এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে, যে স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হয়, ইসলাম মানে এটা সমাজ বিরোধী আতঙ্কবাদী জঙ্গিবাদ, ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে, না হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। কেন এই কথাটা ঢুকাচ্ছে? এই কারণে ঢুকিয়েছে, আজকেও যারা আবু জেহেলের মতো শাসক আছে তারা চায় না ইসলাম আমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়ে যাক। শুনছেন তো নাকি? তাই না থাকবে ইসলাম, না থাকবে গরিবের বাঁচাবার কোন সাহারাকারী, না থাকবে ইসলাম, না থাকবে ওই নিচু জাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুন্টি দিয়ে রেখেছিলাম, গরিবের নওয়াজ এসে যাদেরকে বাঁচিয়েছিল, আজকের দিনও ওই গরিবের নওয়াজের ইসলাম যেন মানুষ না পায়। শুনছেন তো নাকি? জানেন তো ভারতের ইতিহাস, একটা সময় ছিল, এই বললাম তো এসব ওয়াজ করতে গেলে টান সুর আর সুর হবে না, কথা বুঝে আসছে না? একটা সময় ছিল এই ভারতবর্ষে এই যে মেথর ডোম মুচি কি কমনে সব বলে, আমি অত ভাই জানি না, মানে যাদেরকে নিচু জাত আনকালচার অছুত বলা হতো, তাদের গলায় ঘুন্টি দিয়া থাকতো। তারা যখন যেত এই ঘুন্টি বাজতো, যেমন আমরা দেখবেন গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি, তাতে কি হয়, ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত উচ্চ বর্ণ, তারা ঘরের দরজা লাগিয়ে দিত। কেন? এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। হযরতে গরিবে নওয়াজ এসে বললেন, তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি করে? তুমিও মানুষ, ও মানুষ, সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে, একে দিয়েছে আর এক পরিবারে, কিন্তু মানুষ হিসাবে তোমরা এত অছুত, উঁচু জাত, নিচু জাত এগুলো করছো কেন? গরিবে নওয়াজের এই মেসেজে 90 লক্ষ মজলুম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যদি থাকে, আজও যাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, ইসলাম যদি থাকে, আজও যাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে, তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায়, তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে, ধান্দা তো চৌপাট। শুনছেন তো নাকি? তাই ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুণও লেগেছে। না হয় ইসলামের কোন একটা কাজকে বলো
যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে ব্যান করো, তোমরা দেখি কত মায়ের লাল হয়েছো। কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি, এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে, যখন বড় হচ্ছে সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন, কার্টুনের গায়ে লিখছে এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোটেই ওটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন একটা সময় আসবে আমার মানুষ্য জাতির মধ্যে একদল মানুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে। তাই আল্লাহ সূর্যেরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোন ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূর্যটাও তৈরি হয়েছে নূরে মোহাম্মদ রসুলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মোহাম্মদ রসুলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোন লাইট, কোন ক্যামেরা, কোন ভোল্টেজ এমন ছিল না যে মোহাম্মদ রসুলের ফটোকে কবজ করতে পারবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাহলে সেই নবীর যদি ফটো থাকতো তাহলে এরা অপমান করত, আল্লাহ জানে। তাই তিনার ছবিও নাই, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয়, আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়া থেকে পা দিই। শুনছেন? কিন্তু আজকে কি করবে? যুগে যুগে এই সন্ত্রাস, জালিম, অত্যাচারী। আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, জানেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা, আতঙ্কবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। দেখলেন না গত 2 দিন না 3 দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলার বনগা সম্ভবত আশপাশে একটা গ্রামে 2টো ছেলে ইয়ার কি বলে স্টেশনের পাশে ভারতের খায়, ভারতের মাথাকে ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা বাঁধছিল। আরে গাদ্দার তো তারা যারা ইসলামের বিরোধী করে। শুনছেন তো নাকি? তার নমুনা দেখুন, এই গাদ্দারের প্রমাণ দেখুন। সেই গাদ্দার ঘরে ধরলো পুলিশ। কারা ধরলো? হাতে নাতে পুলিশ ধরলো, পাবলিক ধরলে আলাদা কথা ছিল। পুলিশ ধরলো, এসটিএফ থাকা অবস্থায় ধরলো। এসপি বাইট দিল যে হ্যাঁ, 2জন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশ্মন রাষ্ট্র পতাকা আমার দেশের বুকে বাঁধছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পাকিস্তানের জয়গান গাইছে। এদের উদ্দেশ্য ছিল কি? এটা টুক করে দিয়ে সাইড হয়ে যাব, হয়ে যাবার পরে বলবো মুসলমান ইসলাম, মুসলমান ইসলাম। আর কিছু দাজ্জালি মিডিয়া আছে, অমনি স্টুডিওতে এসে যাবে, একবার ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে, ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে। দেখেছেন তো নাকি? শুনছেন তো নাকি? অমনি একদম শুরু করে দেবে, হই হই করে শুরু করে দেবে। দেখো মুল্লা মুল্লা মুল্লা, ইন্ডিয়ার খায়, ইন্ডিয়ার সাথে এই করেছে, হ্যাঁ কত কি এখন না ঢিলের মতো বকবে। এটাই পরিকল্পনা ছিল। তাহলে কত বড় একটা এত দেশদ্রোহী কাজ, 2টো সমাজের মধ্যে মিল নষ্ট করার একটা চক্রান্ত ছিল না? ছিল না? এই রকম ছেলে যদি একটা ধরা পড়ে, তাকে আরো তথ্য তদন্ত করা, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা, তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমাদের কপাল কি, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে জামিন হলো এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে।
তার মানে কি, এদেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশ্মন দেশ পাকিস্তানের দালালি করছে, আমার দেশের গাদ্দার তারা। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে। প্রশাসন যদিও ছেড়ে দেয়, দেশকে স্বার্থে এই গাদ্দারকে ছাড়া, এই জোরে বলেন, তুমি যদি নবীর উম্মত হও, এই গাদ্দারকে চিহ্নিত যদি না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো, তাহলে তুমি অরিজিনাল 100% উম্মতে মুহাম্মাদি হতে পারলে না। কেন? উম্মতে মুহাম্মাদি তো সে যে তার দেশকে ভালোবাসবে, দেশকে প্রিয়ার করবে, দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে, দেশকে নিরাপত্তায় রাখবে, গাদ্দার মুক্ত করবে, তারাই তো উম্মতে মুহাম্মাদি। শুনছেন তো নাকি? তাহলে ভাব আমার, ভাই আমার, তাহলে আমরা কি দেখলাম? একটা দেশদ্রোহী, একটা গাদ্দার, সে 12 ঘন্টার মধ্যে জামিন পায়। আর আমার বাংলায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য 1000-এর উপরে মুসলিম ছেলে শুধু ভাঙরে কেস খায়। আর কি দেখলাম? আপনাদের এই পাশের নদিয়ার হরিণঘাটায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানকার বড়বাবু পুলিশ নিয়ে যে বন্ধ করে দেয়। শুনছেন তো নাকি? আমার ডেট এখন ফাঁকা নেই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে হরিণঘাটায় আমি আসছি। কোন বড়বাবু কি করছে সেটা একটু আমাদেরও দেখার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? কেন? হিজড়ের মতো কথা বুঝে আসছে, জিন্দেগি কাটিয়ে লাভ নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অসহায় আমরা নয়, অসহায় আমরা নয়, নামারদের মতো জিন্দেগি কাটিয়ে লাভ নেই। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় হচ্ছে। শুনছেন না? শোনেন? অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে? কত বড় একটা সন্ত্রাস, তাকে ছেড়ে দেওয়া হলো। আর দেশ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত 200-500 লোক নিয়ে, আমি সেখানে নাই, ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মানুষকে আমরা জানাচ্ছি এখন, কথা বুঝে আসছে। সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে? রাজ্য সরকারের পুলিশ। তাহলে ডাল মে কুছ কালা হ্যাঁ নেই? আছে না নাই? এর আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো? এই ফটোর গায়ে হুজুর পাশার নাম লিখে এবারে অনেক কুৎসি বিয়াদবিমূলক কর্মকাণ্ড করেছে। এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মন দিয়ে শোনেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন গুরুত্ব দেয়নি। প্রশাসন কেন গুরুত্ব দেয়নি? জোরে বলুন, কথা বলবেন তো। প্রশাসন এজন্য গুরুত্ব দেয়নি কেন? প্রশাসনের ওপর থেকে চাপ আছে। এই যে হরিণঘাটায় যেটা বললাম, ও বেচারিরও ওপর থেকে বলুন চাপ আছে। আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না? শাসক। আর শাসককে ক্ষমতায় আনে কারা? তাহলে বাঁশ নিজের তো নিজেরাই লিচ্ছি। কথা